জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে। আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে। সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোসর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এর কোনো বিকল্প নাই। জাতীয় পার্টিকে বলবো, আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না। দালালি করেছো, গুম করেছো, খুন করেছো, নিপীড়ন করেছো, মাল পানি কামাইছো, নারী নিয়ে ফুর্তি করেছো। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ফাঁসির হাত থেকে রক্ষা নেই। একের পর এক দুর্নীতি করতেছে এই জাতীয় পার্টি। জুলাই আন্দোলনের থেকে ছাত্র হত্যা, তাছাড়াও দেখতে পাচ্ছেন ভিপি নুরুল হক নূরের উপর কিভাবে আক্রমণ করেছে এই জাতীয় পার্টি। স্বৈরাচার শেখ হাসিনাকে নাকি দিল্লি থেকে আনার একমাত্র কৌশল করতেছে এই জিএম কাদের। তবে ইতিমধ্যে জিএম কাদের নাকি পালাতে গিয়ে আটক হয়েছে পুলিশের হাতে। তাছাড়াও নির্বাচন থেকে নাকি জাতীয় পার্টি ওরফে দালাল পার্টিকে নিষিদ্ধ এমনকি বহিষ্কার ঘোষণা করা হলো। তো চলুন বন্ধুরা, আগে আমরা সরাসরি সেই ভিডিওগুলো দেখে আসি, তারপর বিস্তারিত আমরা আলোচনা করতেছি ভিডিও শেষে। আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে। সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই কিন্তু যে ছাত্র জনতা এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু প্রবেশ করেছিলেন এবং সেখানে কিন্তু তারা ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ শুরু করা হয়েছে এবং আমরা দেখছি যে আগুন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটিকে নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন লাঠি চার্জ শুরু করেছেন এমনটি কিন্তু আমরা দেখছি। এবং যারা ছাত্র জনতা রয়েছে এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে লাঠি চার্জের মাধ্যমে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি পুলিশ কিন্তু এই মুহূর্তে যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু দাউ দাউ করে কিন্তু এখনো জ্বলছে। আমরা কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে এবং ভিতরে কিন্তু তারা শাটার ভেঙে কিন্তু যে যে কাগজপত্র রয়েছে সেটিতে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং সেই আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে তেমনটি কিন্তু দেখছি। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি দফায় দফায় কিন্তু যে সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখছি পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং জাতীয় পার্টির যে কার্যালয়ের ভিতর থেকে বেশ কিছু সরঞ্জাম এনে কিন্তু আমরা দেখছি যে গণ অধিকার পরিষদ এবং ছাত্র জনতা তারা কিন্তু জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না। কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? জাতীয় পার্টির দেন দরবার চলছে, আমাদের সংঘর্ষ হয় নাই। আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে। আজকে নুরুল হক নূর তিনি আশঙ্কামুক্ত নন, তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া লাগতে পারে। আমরা সরকারকে বলবো নুরুল হক নূর একজন জাতীয় নেতা, তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন, অন্যথায় নুরুল হক নূরের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। আচ্ছা, আমাদের দলের পক্ষ থেকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। তবে গতকালই যখন প্রথম দফায় আমার উপর হামলা হয় তখন আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানিয়েছি আমরা মামলা করতে চাই। আমরা তাদেরকে জানিয়েছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গতকাল যেহেতু দ্বিতীয় দফায় আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল, তবে সব থেকে বেপরোয়া আচরণ করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। সুতরাং তাদেরকে সেনা আইনে ব্যবস্থা নিতে হবে। লুকিয়ে জাতীয় পার্টিকে বলবো,
আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না। দালালি করেছো, গুম করেছো, খুন করেছো, নিপীড়ন করেছো, মাল পানি কামাইছো, নারী নিয়ে ফুর্তি করেছো, আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ। হ্যাংটুং কিন্তু আস্ত রাখা হবে না। জিএম কাদের, আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন। আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম, যদি এর জন্য কোনো মামলা হয় তার 1 নম্বর আসামি আমাকে করবেন। এই সরকারের কোন রাঘব বোয়াল আওয়ামী লীগকে আবারও রিফাইন্ড আওয়ামী লীগ রূপে ফিরিয়ে আনার চক্রান্তে লিপ্ত রয়েছে। একই সাথে এই জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে। অন্যথায় কেন জিএম কাদেরের নামে মামলা হয়েছে, এখনো পর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হলো না? আমাদের স্পষ্ট ঘোষণা, সরকার যদি জিএম কাদেরকে গ্রেফতার না করে, চন্নুকে গ্রেফতার না করে, 14 দলের দোষরদেরকে গ্রেফতার না করে, তাহলে কিন্তু আমরা ওই জিএম কাদেরের বাড়ি ঘেরাও করব। এই যে এখানে জাতীয় পার্টির কার্যালয়, এখনো পর্যন্ত তারা সেখানে মিটিং করে, কত বড় সাহস! সেখানে মিছিল করে, বিক্ষোভ সমাবেশ করে। জিএম কাদেরের কত বড় স্পর্ধা! সেই পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, বিএনপি জামাতের নেতাকর্মীরা, আপনারা কি করেন? আপনারা কি করেন? জিএম কাদেরকে আপনারা ধুলাই করতে পারেন না। জাতীয় পার্টিকে বলবো, আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না। দালালি করেছো, গুম করেছো, খুন করেছো, নিপীড়ন করেছো, মাল পানি কামাইছো, নারী নিয়ে ফুর্তি করেছো, আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ। হ্যাংটুং কিন্তু আস্ত রাখা হবে না। জিএম কাদের, আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন। আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম, যদি এর জন্য কোনো মামলা হয় তার 1 নম্বর আসামি আমাকে করবেন। দশরগিরি করেছেন আর এখন রাজনীতি মারাইতে আসেন। রাজনীতি এখন আমরা করব। যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েট, তাদের কোনো জায়গা হবে না, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। আর নির্বাচন, কিসের নির্বাচনে অংশ নেবেন? হাসিনার সাথে নির্বাচন করেছেন, নির্বাচনের স্বাদ মেটে নাই। আবারও আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্ন ধূলিসাৎ করে দেবে জনগণ। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দলের কোনো দোসর আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না। তাদের অধ্যায় শেষ। এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে। আর যদি আমরা এই নতুন অধ্যায়ের নায়ক হতে চাই তাহলে আমাদেরকে কাজ মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তাদের যেন হেনস্থা, অসম্মান ও শারীরিকভাবে লাঞ্ছনা না করা হয়। এনসিপিকে নির্বাচন নিয়ে ভাবতে হবে না, যে কয়দিন আছে ওরা চাঁদাবাজি নিয়ে ভাবো। তোমরা একটা চাকরির জন্য জয় বাংলা স্লোগান দিছো, জাতির পিতাকে পিতা হিসেবে তুমি ডাকাডাকি করছো, বিভিন্ন ক্ষেত্রে আবার কোটার প্রয়োগ দিচ্ছি। তাহলে ওইটা স্লোগান দিয়ে লাভ কি হলো? কোটা না মেধা। কিন্তু দুঃখজনক বিষয়, আবার সেই শ্বশুর কোটায় নিয়োগ হচ্ছে, জামাই কোটায় আপনার হলো বেনিফিট নিচ্ছে, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আবার কোটার প্রয়োগ দিচ্ছি। তাহলে ওইটা স্লোগান দিয়ে লাভ কি হলো? কোটা না মেধা, ক্ষমতা না জনতা, এটা বেনিফিট কি হলো? তো এইটা রাজনীতির একটা চরিত্র, যে ক্ষমতা হাতে পেলে ঠিক রূপটা উল্টায় ফেলে। হ্যাঁ, দেশের জনগণের সেবা, এত রাজনৈতিক দল সবাই শুধু সেবা করতে চায়, জনগণ অতিষ্ঠ রাজনৈতিক দলগুলোর সেবায়, এত সেবায় এইরকম একটা অবস্থা। সবাই খালি সেবা করতে চায়, সেবা করবে, সেবা করবে। জনগণের কাছে আমাকে সেবা করার সুযোগ দেন। রাজনীতিবিদরা জনগণের কীভাবে সেবা করে, দেশের মানুষ তো পাগল না, তারা জানে না। সুতরাং এইসব স্লোগান, বিভিন্ন কিছুতে পাগল যে হওয়া যাবে না, এটা আমরা ধীরে ধীরে বুঝতেছি আর কি।
আজকের এই ব্রিফিং থেকে এই আহ্বান জানাচ্ছি যে মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান, তাদের দ্বারাই আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তাদের যেন হেনস্থা, অসম্মান ও শারীরিকভাবে লাঞ্ছনা না করা হয়, আমজনতা দলের পক্ষ থেকে আমরা সেই আহ্বান জানাচ্ছি। আমজনতা দলের আজকের ব্রিফিং থেকে গণমাধ্যমের বিষয়টি স্মরণ করে দিচ্ছি। সাংবাদিকদের হুমকি, হয়রানি, হামলা এই সমস্ত অপকাজ থেকে বিরত থাকার জন্য আমজনতা দল আহ্বান জানাচ্ছে। এই জুলাইয়ে যে মানুষগুলো হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা কিন্তু ওই পঙ্গু হাসপাতালে বসে আছে, আর এনসিপি ওই কোট টাই পরে শ্যুট পরে চায়নায় গিয়ে এসি রুমে বসে আছে। সো জুলাই গণ অভ্যুত্থানে জুলাই কি, এটা জন্য এনসিপি আমাদেরকে শেখাতে আসে না। আমরা ওই স্থানীয় সরকারের চেয়ারম্যান বদলের জন্য আমরা হলো এই গণ অভ্যুত্থান করিনি, আমরা রাজাকে সরানোর গণ অভ্যুত্থান করছি। সুতরাং বাংলাদেশের একটা রাজা প্রয়োজন, শাসক প্রয়োজন, শাসন প্রয়োজন, হুকুমত প্রয়োজন, বিশৃঙ্খলা না। বিশৃঙ্খলায় কি কি অর্জিত হয় আমরা দেখেছি না? এই কতদিনে প্রাপ্তি কি কি আমরা জিজ্ঞাসা করছি। এই সময়টাতে হত্যা, খুন, হামলা এগুলো অন্তত আমরা এইসব মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারতাম না? দিতে পারছি না কেন? কারণ লোভ, অর্থ ইনকাম করতে হবে, এর গলায় পাড়া দিয়ে টাকা নিতে হবে, ওর গলায় পাড়া দিয়ে টাকা নিতে হবে। এনসিপিকে নির্বাচন নিয়ে ভাবতে হবে না, ওরা যে কয়দিন আছে ওরা চাঁদাবাজি নিয়ে ভাবুক। ওদের নির্বাচন নিয়ে ভাবতে কে বলছে? ওদের জুলাই সনদ নিয়েও ভাবতে হবে না। জুলাই সনদ নিয়ে জুলাই যারা হাত পা হারাইছে তারা ভাববে, ওদের এত ভাবনা চিন্তা করা লাগবে না। ওরা যা প্যাচ লাগাচ্ছে এগুলো সব ক্ষমতা কেন্দ্রিক। 2টা আসন দিলে মুখে হাড্ডি গুজাই দেবেন একটু সুসুর করে মাথা নিচু করে চলে গেছে। তো এগুলো নির্বাচন বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমরা আসন ভাগাভাগি নির্বাচন চাই না, একবারে ফেয়ার। আমি তারেক, আমার জন্মভূমি যেখানে, অথবা আমি যেখানে কমফোর্টেবল ফিল করি, আমি নির্বাচন করব, বিএনপির বিরুদ্ধে নির্বাচন করব, আওয়ামী লীগ থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, যারা থাকুক, আমি আমার মতো করে নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচনে আমি আমার ঢেকি মার্কা নিয়ে নির্বাচন করে জয়ী হয়ে আসতে চাই, আমি ধানা শীষ মার্কা নিয়ে জয়ী হতে চাই না। আমরা সম্মানজনকভাবে এদেশের মানুষের কি আকাঙ্ক্ষা যে রাজনৈতিক দলগুলো ভাগ করে নেক, কোন আসনে কে ভাগ করবে, এটা কি একটা নোংরামি না? হ্যাঁ, যে এতগুলো আসনের ভাগ, এই ভাগ ওই ভাগে যাবে, এই ভাগে যাবে, এটা মানুষের স্বপ্ন নিয়ে, মানুষের ইচ্ছা নিয়ে ভাগাভাগি, এটা কি কোনো মজার বিষয়? আমি সকল দলকেই বলবো, আপনারা নিজের দলের গার্ডস দেখান। আপনি কত বর্ষিয়ান রাজনীতিবিদ, এটা ভাবার টাইম নাই। জনগণ আপনাকে 500 ভোট দেয়, আপনি কেমনি এত বড় নেতা হইলেন? প্রতিদিন গিয়ে প্রেস ক্লাবে গিয়ে গণভবন ফেলে দেওয়া, এটাই কি যোগ্যতা নাকি? জনগণের কাছে যাইতে হবে না? যাই ভোট চাইতে হবে না? জনগণের সেবা করতে হবে না? আপনি বিশাল বড় নেতা, মেয়র নির্বাচনে 500 ভোট পাইছেন, তাহলে লাভ কি? তো এগুলো, এই যে আমরা আমজনতা দল থাকে এইসব আসন কেন্দ্রিক ভাগাভাগি, এগুলো আমরা বিরোধিতা করছি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা নিজের সম্মান নিয়ে নির্বাচিত হতে চাই। আমরা চাই আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের ঢেকি মার্কা আমরা প্রতীক হিসেবে পাবো, এবং এই মার্কা নিয়ে বাংলাদেশের ভালো নাগরিক যেখান থেকে আমরা পাবো, রাজনৈতিক কর্মী পাবো যারা দেশের মানুষের সেবা করবে, তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করব, আমাদের মতো করে সংসদীয় ব্যবস্থাপনা সাজাবো। আমরা আসন কেন্দ্রিক যে ভাগাভাগি, এই ভাগাভাগির নিন্দা জানাই, এবং এই কাজে জড়িত না হওয়ার জন্য সকল দলকে, এইটা জনগণের অধিকার কেড়ে নেয়, জনগণের প্রার্থী নির্বাচিত করার অধিকার কেড়ে নেয়, এই ধরনের ভাগাভাগি থেকে বিরত থাকার অনুরোধ করব। তোমরা একটা চাকরির জন্য জয় বাংলা স্লোগান দিছো, চাকরির জন্য জাতির পিতাকে পিতা হিসেবে তুমি ডাকাডাকি করছো, একটা চাকরির জন্য। রুমিন ফারহানা এটা করে নাই, তোমাদের মতো সে না, সে তার সাহসিকতা প্রমাণ দিয়েই আমরা তাকে দেখেছি এখানে। আজকে রুমিন ফারহানার কোনো প্রয়োজন নাই, তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাকে গালিগালাজ করছে। হ্যাঁ, আমি বলি, এখানে ধরেন 1000 মানুষ কমেন্ট করছে যে রুমিন ফারহানা ভালো না, ঠিক আছে? এখন এই 1000 মানুষ যে কৃত্রিমভাবে কোনো একটা মিডিয়া রুমে বসায় দিয়ে কমেন্ট করতেছে না, তার কোনো প্রমাণ আছে? বলেন। এই যে বট বাহিনীর আমরা কথা শুনি, কথা কই থেকে আসলো? জামাত এই বটগিরি করে যা কামাই করছে, আগামী 10 বছরে এই দুর্নাম ঘোষাতে পারবে না। মানুষ বলে জামাত মানে মুখের ভাষা খারাপ, এটা কেন বলে?
তাহলে এটা জামাত যে এটা কামাই করলো, এটা বিনা পয়সায় কামাই করছে। বিনা পয়সায় না, ওরা টাকা ইনভেস্ট করে বট বানায়া, বট নিয়োগ দিয়া, খারাপ খারাপ ভাষায় গালি দিয়া এটা কামাই করছে যে জামাত মানে গালিগালাজ করে। এই কামাই জামাত টাকা দিয়ে ইনকাম করছে। বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন জিএম কাদেরকে নিয়ে চলতেছে বহু সমালোচনা। এই জাতীয় পার্টি যেভাবে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে, সেইটা নিশ্চিত যে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে আনার একমাত্র লক্ষ্য করতেছে। জিএম কাদেরের সাথে নাকি সরাসরি শেখ হাসিনার যোগাযোগ হয়। বাংলাদেশে একের পর এক যত দুর্নীতি হচ্ছে তার পিছনে একমাত্র রয়েছে এই জাতীয় পার্টি দল। তবে ইতিমধ্যে গোটা দেশের লোক এই জাতীয় পার্টি দলকে নিষিদ্ধ ঘোষণা করতেছে। জিএম কাদেরকে আমরা দেখতে চাই না। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।